আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে। আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে, আল্লাহর পোলা আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, আমার মহব্বতের ঈসা, আমার বড় সিদ্দিক নবী ঈসা, বড় একনিষ্ঠ আমার ঈসা। আমার ঈসা, এই আমার ঈসাকে আমি কিছু বিশেষত্ব দান করেছি, এটা দেখে আমার ঈসাকে আমার পোলা বলে বলা শুরু করছে। এখন এটা তো আমার মাহবুব নবী, যেই ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা, ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবহান, বলার পরে বলেছেন বি আবদিহি, বি নবিহি বলতে পারতো, বি রাসূলিহি বলতে পারতো, বি মাহবুবিহি বলতে পারতো। কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন, সেই ধরনের সাথে সুবহানের মধ্যে আবদিহি যায় না। আপনি ধরন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনাল হাকীম এতটুকুন বলেছে, ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তাসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না। সুবহানাল্লাহ। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না, লা আমরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই দুই শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছি আমি। সুবহানাল্লাহ। এটা আসছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোন সূরা? বনী ইসরাঈল। আপনারা হয়তো জানেন বনী ইসরাঈল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ বৃন্দ, পরবর্তী প্রজন্ম। তো হযরত ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাম ওনার নামই ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আমার একটু ভুল টুল হলে ক্ষমা করে দিবেন, ওলামায়ে কেরামও বসা আছে, এটা হঠাৎ করে আমার মাথায় আসছে, অনেকদিন আগের পড়া উল্টানামা হইতে পারে। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান অনেক আমরা সবাই জানি, ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই দুই ব্যক্তি থেকে মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো, ইসমাঈল ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব মানে বনী ইসরাঈল, মানে ইসরাঈল থেকে বনী, যত নবী আসছেন সব এখান থেকে মুসা বলেন, ঈসা বলেন, সব এই জায়গা থেকে আসা। যাদেরকে আমরা এই যে ইহুদি বলি, মুসা আলাইহিস সালামের উম্মত, সব এই জায়গা থেকে আসা।
হযরত ইসমাঈল আলাইহিস ইসলামের ওই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম থেকে সমস্ত নবী কিন্তু এখানে, কিন্তু ইসমাঈল আলাইহিস ইসলামের বংশধরে এত নবী আসে নাই, নবী রাসূল আসেন নাই। কিন্তু যেটা আসছে এটা আমাদের চট্টগ্রামের ভাষায় 10 সেরা। কয় সেরা? 10 সেরা। শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী আসছেন ইসমাঈল আলাইহিস ইসলামের বংশধর দিয়ে। এখানে সমস্ত নবী রাসূল এই জায়গায়। হযরত ইসমাঈল আলাইহিস ইসলামের বংশধরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কোরআনের এই আয়াতও আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, এই আয়াতও আল্লাহ বনি ইসরাইলের মধ্যেই এই আয়াত আল্লাহ ঢুকিয়েছেন। বনি ইসরাইলের এই আয়াত সূরা, মানে আমার আল্লাহ বলতে চাচ্ছেন যদিও বনি ইসরাইলের মধ্যে সমস্ত নবী রাসূল, কিন্তু সমস্ত নবী রাসূল বনি ইসরাইলের মধ্যে হলো আমার নবীর কোনো মেসাল নাই। এই যে আমি বলতেছি না আমার নবীর কোনো মেসাল, এটা আমি কোত্থেকে পাইছি? এই যে সুবহান একটা শব্দ আছে, সুবহান, এটা তো খুব ভালো হয় যদি মাদ্রাসার মধ্যে ক্লাস করা যায় সিনিয়র স্টুডেন্ট নিয়ে। সুবহানের ভিতরে যে কত লাতায়েফ, কত কিছু আল্লাহ ঢুকিয়ে, আল্লাহ আয়াত শুরুই করতেছেন সুবহান দিয়ে। এখন আল্লাহর জন্য তো কোনো কিছু আশ্চর্যজনক না, ঠিক না? আশ্চর্য তো আমরা হব, কিন্তু রুয়ে জমিনের মধ্যে এটা এমন একটা ঘটনা আমার আল্লাহ নিজেই বলতেছেন বড় আশ্চর্যজনক ঘটনা, সুবহানাল্লাহ, বড় আশ্চর্যজনক ঘটনা। কারণ এই ঘটনা ঘটার মতো নয়। কেন না? কারণ আমি সুবহান, কারণ আমি সুবহান। এই ঘটনা ঘটার মতো না। কেন না? কারণ আমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না। ইভেন আমি আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, দিল দিয়েও স্পর্শ করতে পারবে না। তোমার দিলের মধ্যেও কোনো ম্যাপ তুমি অঙ্কন করতে পারবে না আমাকে নিয়ে। আমি সেই পরিমাণ সুবহান। এবং শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানের এক কথাই বলতেছে লাইসা কামিসলিহি শাই। এমন সুবহান যে সুবহানের কোনো মিছিল নাই, কোনো মত নাই, কোনো কিছু বানানি নাই। আল্লাহ সুবহান, আমি সেই সুবহান যার কোনো মত নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে হৃদয় দিয়ে ধারণ করে ম্যাপ আঁকা যায় না, যার কোনো দিন নাই, যার কোনো রাত নাই, যার কোনো সপ্তাহ নাই, মাস নাই, জমিন নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, নাই নাই, কোনো কিছু নাই। আল্লাহ এক শব্দে আপনি আপনাকে বর্ণনা দেন কোন সুবহান। সুবহান অতীব পবিত্র, আপনার ধ্যান ধারণার বাইরে, এবং অনেক মহান। কতটুকুন মহান? তো অনেক মহান। কারণ তোমার শব্দের মধ্যে অনেকের পরে আর কোনো শব্দ, তুমি এরপরে কি করবে? অনেক 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 গুনতে যাও, ঘুরে ফিরে সুবহান, ঘুরে ফিরে সুবহান বলে আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটেছে এটা আসলেই ওয়াও। আসলে কি সুবহানা মানে আমরা ইংরেজিতে বলি না ওয়াও। ও আপনি এটা দেখলে ওয়াও বলবেন, আপনি বাঁশ দেখলে ওয়াও বলবেন, মানুষ দেখে ওয়াও বলবেন না। ওয়াও এটা মুখের বিষয় না, এটা এখান থেকে আসে, এটা অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে বের হবে। কেন? কোন একটা মহানত্ব, বিশেষত্ব, এমন একটা, এটাকে বলে এক্সক্লেমেশন, আপনার ভিতর জগৎকে हैरान করে দেওয়া। পাগল পারা হয়ে গেছেন ওয়াও। এখন আমি বলতেছি না তো ওয়াও, আল্লাহ বলতেছেন ওয়াও। ওয়াও কি ওয়াও মাওলা? তো আল্লাযী আসরা বিআবদিহি। আসরা বড় আজীব আয়াত। এখনো পর্যন্ত যদি আমাদের উস্তাদের মজলিসে কিছু জিনিস শিখেছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো আর বড় আলেম না, তো আমাদের যতটুকু অ্যাক্সেস আছে তাফসীরের কিতাবের মধ্যে, আমরা তো অত হয় না, মানে মানুষ অনেক বুঝবে, আমরা তো সেরকমও না। তবু যতটুকু বুঝেছি এখনো পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাই নাই। আল্লাহ এক আয়াতের মধ্যে অ্যাড্রেসকে 3 বার চেঞ্জ করেছেন। কয়বার? আয়াত একটা, অ্যাড্রেস চেঞ্জ করেছেন 3 বার। সুবহানাল্লাযী
মহানত্ব, পবিত্রতা সেই মহান সত্তার, যিনি নিয়ে গেছেন। বলতে পারতেন না আমি নিয়ে গেছি, না, যিনি নিয়ে গেছেন। কাকে? তার বান্দাকে, তার বান্দাকে। আমি বান্দার মধ্যে পরে আসতেছি, আসরা বিআবদিহি, পরে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে, এরপরে কি বলতেছে? আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বে আমরা বরকত মণ্ডিত করেছি। মাওলা শুরুতে বলতেছেন যিনি নিয়ে গেছেন, এখন বলতেছেন আমরা বরকত মণ্ডিত করেছি, আবার বলতেছেন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। একবার তিনি, মাঝখানে আমরা, আবার তিনি। কেন সরাসরি বললে অসুবিধা আছে? হায় হায়। এই আয়াত সুফিয়ায়ে কেরামের পরিভাষা বাদ দিলে, সুফিয়ায়ে কেরামের পরিভাষা বাদ দিলে এই আয়াতের সম্বোধন বোঝার অন্য কোনো উপায় নাই। সুফিয়ায়ে কেরামের পরিটা আপনারা বুঝবেন না অবশ্য, আমাদের ছাত্র যারা আছে তারা বুঝবে। সুফিয়ায়ে কেরাম একটা পরিভাষা ব্যবহার করেন, তাফরিকা, অতঃপর তাওহীদ। এটা আবার আকীদার তাওহীদ না। তাফরিকা মানে মিস করা। কি করা? মিস করা। একটু দূরে রাখলাম, তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি, তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি, অনেক দূরে রেখেছি কিন্তু মিস করেছি অনেক। এটা আরেক জগতের কথা, আপনারা আবার সেটারও অন্য জগতে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ বলছেন নিজের তার আব্দকে নিয়ে গেছেন। এই যে আব্দের কথা আল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেই আব্দের কোনো মেসালি বানান নাই আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই 10-12 মিনিট 25 মিনিট যে কথাগুলো বলবো, সেই আমাদের টপিক হবে বেমেসাল নবী। বেমেসাল নবী। আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আমার নবীরও তেমন কোনো মেসাল নাই। ফারাক শুধু এতটুকু, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ, আল্লাহর কোন স্রষ্টা আছে? ইন্না লিল্লাহ। ফারাক এতটুকু, একজন নিজে নিজে বেমেসাল, আর একজনকে বানানো হয়েছে বেমেসাল। সুবহানাল্লাহ। কেমন বেমেসাল? একটা হাদিস আপনাদেরকে বলি। হযরতে ইমাম মুসলিম শরীফ আছে না, ইমাম মুসলিমের মধ্যে চ্যাপ্টার বানিয়েছে, দেখেন চ্যাপ্টার বানিয়েছেন। এগুলা কত বড় বড় আশিক রাসূল ছিলেন। চ্যাপ্টারের নাম হচ্ছে তাফদীলু নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামিউল খালায়েক। সুবহানাল্লাহ। এই অধ্যায় কুল কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠত্ব যে নবীকে দান করা হয়েছে, সেই নবীর সর্বশ্রেষ্ঠত্ব বিষয়ক এই অধ্যায়। সুবহানাল্লাহ। মানে আমার নবী বেমেসাল, আমার নবীর কোন, আপনি এরকম বলতে পারেন অতুলনীয় নবী, অতুলনীয় নবী। আপনি সেই হাদিসের মধ্যে হাদিস এনেছেন, মেরাজের হাদিস, হাদিসটা এনেছেন মেরাজের। লাকাদ রাআইতুনি ফিল হাজর আছে, হিজর আছে, ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতিল মাকদিস লাম উসবিতহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী আসছে সফর করে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে কি জানালা গুনছে? এখানে জানালা কতটুকু, দরজা কতটুকু? আমার নবী যখন ফেরত আসছে, ফেরত আসার পরে আমার নবী বলতেছেন, আমি আয়েশা তো দাঁড়াইছি এক পাথরের উপর, এরা সবাই একসাথে হইছে কুরাইশরা, এরা আমারে সফর নিয়ে জিজ্ঞেস করতেছে না, এরা আমারে জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দাসে গেছেন তো, মসজিদের দরজা কোনটা, কয়টা জানালা কয়টা? আমার জীবনে এর চেয়ে বড় এম্বারাসমেন্ট সিচুয়েশন আর হয় নাই। মানে আমার নবীর অন্তরের ঠিক এই অবস্থা, যখন আমার নবী নার্ভাস, এই নার্ভাস পূর্ণ পরিস্থিতিতে আমার নবী বলছেন, আমি নার্ভাস ফিল করাতে সেকেন্ড লাগে নাই, আল্লাহ পুরা মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। কর বেটা এবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার 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 কর বেটা, জানালা কয়টা, দরজা কয়টা, স্পিড ব্রেকার কয়টা। তারা জিগায় আমার নবী উত্তর দেয়, তারা জিগায় আমার নবী উত্তর দেয়। কলা ফারাফাহু আল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আমবাতুহুম বিহি ওয়া কাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আম্বিয়া ফাইজা মূসা কায়িমুন ইসাল্লি ফি কবরিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি, তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি। সমস্ত উত্তর পেয়ে নিরাশ হয়ে গেছে। তারা চিন্তায় পড়ে গেছে, কি রে ঘটনা কি, উত্তর দেয় কেমনে, বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী এই হাদিসকে আর বিস্তারিত বলে নাই, আর বিস্তারিত বলেন নাই। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, মেরাজের মধ্যে তো এটা অসম্ভব রহস্যাবৃত একটা ঘটনা, ঠিক না? তো আমার নবী সব সাহাবীকে সব ধরনের কথা বলে নাই। আমি আসছি বিদেশ থেকে, ঠিক আছে? তো এখন হায় হায় ঘরে যখন ঢুকছি, আমার দাদা দাদি চাচা চাচি জিজ্ঞেস করছে না, কি ব্যাপার, কি আনছো, টাকা পয়সা কি রকম? তো আমি কি সব খুলে বলে দিছি ওদেরকে বলছি 30%। এরপরে আমার আব্বাকে নিয়ে বসছি, আম্মাকে নিয়ে বসছি, আমার আব্বা আম্মাকেও যখন বলছি সব কথা কি বলছি। এরপরে উপরে যখন উঠছি, আহলিয়া জিজ্ঞেস করতেছে না, ওনাকেও যখন বলছি পুরা তো খুলে বলি নাই, ঠিক না? এরপরে বাইরে যখন বের হয়েছি, বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধবদের মধ্যে তো 3-4 ধরনের বন্ধু বান্ধব, কিন্তু আমাদের সবার জীবনে কিছু বন্ধু থাকে, ঠিক না? যারে আমরা একেবারে বমি করে দেওয়া বলে না, ভমিট করে দেওয়া। তো আপনি যেমন আপনার প্রাইভেট কথাগুলো সবাইকে সমানভাবে বলেন না, তো আপনাদের কি মনে হয় আমার নবী মেরাজ থেকে এসে সবাইকে ঠস ঠস করে সব বলে দিচ্ছেন? আমার নবী আগে ধারণ ক্ষমতা দেখেছেন, কে কতটুকু ধারণ করতে পারবে, ঠিক আছে? তো আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা শেয়ার করেছেন, সেটাকে আম সাহাবীর সাথেও সেটা শেয়ার করেছেন, শেয়ার করেন না। সেই কারণে কিছু কিছু বর্ণনা নিয়ে আমাদের এখানে আজীব, আমরা যদিও মেরাজের তাকরীর করছি না, এটা আমরা পরে করব ইনশাআল্লাহ, তবু আমি বলছি আপনাদেরকে, আমাদের এখানে উম্মতে মুসলিমার আজীব মাহৌল। কেন? কারণ আমাদের কাছে নবুয়তের কনসেপ্টই ক্লিয়ার না, নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না। কেন? কারণ পবিত্র কোরআনের মধ্যে এই যে বিআবদিহি বলেছে, কি বলেছে? মাওলা আবদিহি বললেন কেন? কয় রে আমি তোমাদেরকে চিনি না, ইতোপূর্বে কত ঘটনা ঘটছে, এগুলা আমার সামনে না। আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে, আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে, আল্লাহর পোলা আল্লাহর পোলা, নাউজুবিল্লাহ বলেন। আমার ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, আমার মহব্বতের ঈসা, আমার বড় সিদ্দিক নবী ঈসা, বড় একনিষ্ঠ আমার ঈসা। আমার ঈসা, এই আমার ঈসাকে আমি কিছু বিশেষত্ব দান করেছি, এটা দেখে আমার ঈসাকে আমার পোলা বলে বলা শুরু করছে। এখন এটা তো আমার মাহবুব নবী, যেই ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা, ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবহান, বলার পরে বলেছেন বিআবদিহি, বিনবিহি বলতে পারতো, বিরাসূলিহি বলতে পারতো, বিমাহবুবিহি বলতে পারতো। কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন, সেই ধরনের সাথে সুবহানের মধ্যে আবদিহি যায় না। আপনি ধরন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআন আল হাকিম এতটুকুন বলেছে, ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন, বুঝতে পেরেছেন? তাসিন মিম, অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম
ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি, এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে, ততক্ষণ মুমিনই না। সুবহানাল্লাহ। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়া কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না, লা আমরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই দুই শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছি আমি। সুবহানাল্লাহ। আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে। আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে, আল্লাহর পোলা আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, আমার মহব্বতের ঈসা, আমার বড় সিদ্দিক নবী ঈসা, বড় একনিষ্ঠ আমার ঈসা। আমার ঈসা, এই আমার ঈসাকে আমি কিছু বিশেষত্ব দান করেছি, এটা দেখে আমার ঈসাকে আমার পোলা বলে বলা শুরু করছে। এখন এটা তো আমার মাহবুব নবী, যেই ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা, ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবহান, বলার পরে বলেছেন বি আবদিহি, বি নবিহি বলতে পারতো, বি রাসূলিহি বলতে পারতো, বি মাহবুবিহি বলতে পারতো। কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন, সেই ধরনের সাথে সুবহানের মধ্যে আবদিহি যায় না। আপনি ধরন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআন আল হাকিম এতটুকুন বলেছে, ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তাসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি, এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে, ততক্ষণ মুমিনই না। সুবহানাল্লাহ। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়া কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই।
আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লাআমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না, লাআমরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই 2 শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছি আমি, সুবহানাল্লাহ। 63 বছরের জীবনের শপথ করে বলছি। একমাত্র নবী, যেই নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ। আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময়, ওয়াল আসর, এখানেও শপথ। একমাত্র নবী যার জন্মস্থানের শপথ করেছেন আমার আল্লাহ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আপ ডাক দেয় কেমনে দেখেন, ইয়া আইয়ুহান নবী, মানে একটা আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, মানে আল্লাহ আল্লাহর নবীকে ডাকে কেমনে। আবার বলে কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আরেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, এই সারা রাত ইবাদত করতে হবে না, টায়ার্ড হয়ে যাবেন না। এই রাতের একটা অংশ করলে, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ করলে। আচ্ছা, আউজিদ আলাইহি, মানে আমার নবী যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি, দেখেন আল্লাহর মানে আশেক আর মাশুকের মাঝখানের কথাবার্তা। ও বেশি করতে চাচ্ছেন, করেন। আচ্ছা ঠিক আছে, আউজিদ আলাইহি, একটু করে বাড়াই দেন, একটু করে বাড়াই। তো কথা কি এভাবে হয়? আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছেন। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে, আমার নবীর মাঝখানে আমার নবীর 2 ধরনের মাকাম। একটা মাকামকে বলে মাকামে আবদিয়ত, মাকামে আবদিয়ত। আবদিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ আছে? তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায়, এটা তো বান্দার হক, বান্দার দায়িত্ব। তো আমার নবীর একটা মকাম, মকামে আবদিয়ত। তো ওই আবদিয়তের মকাম থেকে যখন আমার নবী কথা বলেন, তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে দেন নিজেকে। সুবহানাল্লাহ। মালিক আমি কিছুই না, আমি আর কি, আমি যদি অনেক গায়েব জানতাম, আমি তো অনেক ভালো কাজ করতাম। এটা আমার নবীর মকামে আবদিয়ত। এখন আপনি ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না, ওইটা আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানের জিনিস। আর একটা নবীর মকামে মাহবুবিয়ত। এটা কোন মকাম? এই মকামের মধ্যে আমার নবী যখন কথা বলেন, হায় হায়, তখন এই যে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু পরে বুঝবেন, আমি একটু একটু করে গ্লিমস দেই। 2 পবিত্র কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। শানে মাহবুবিয়ত। আর কিছু সংখ্যক আয়াতের মধ্যে শানে আবদিয়ত বলেছেন। আমরা কি করি? আমরা শানে আবদিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না। সুন্নিয়ত কাকে বলে জানেন? সুন্নিয়ত মানি আবদিয়ত বিশ্বাস করি, মাহবুবিয়ত প্রচার করি, মাহবুবিয়ত প্রচার করি। খারেজিয়ত কাকে বলে জানেন? খারেজিয়ত হচ্ছে মাহবুবিয়ত বিশ্বাস করি, আবদিয়ত প্রচার করি, এটা হচ্ছে খারেজিয়ত। ভেরি সিম্পল ফারাক। তো যখন যিনি আবদিয়তের প্রচার করবেন, খারেজিয়তের বিশ্বাস, এই মাহবুবিয়তের বিশ্বাস করবেন। মাহবুবিয়তকে শুধু বিশ্বাস করি, মেরাজ বিশ্বাস করি, কিন্তু মুখে আনি না, মুখে আনি না। কারণ মেরাজের কথা বললে আমার নবীর সম্মান বেড়ে যাবে, মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী, সেটা বলা যাবে না। আচ্ছা, আমি বিশ্বাস করি মাহবুবিয়ত। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়েছেন, চুল মুবারক নিতেন, আমার নবীর খুন মুবারক পান করেছেন, এগুলা বলা যাবে না। কেন? এগুলা বললে মাহবুবিয়তের প্রচার হবে। তা আমরা তো মাহবুবিয়ত প্রচার করব না, বিশ্বাস করি শুধু।
প্রচার করি কোনটা? আব্দিয়ত। তো যখন আব্দিয়ত প্রচার করি আমরা মানুষদেরকে কি বলি? উনি তো আমাদের মতো মানুষ, কারণ আমার নবীও বল। আব্দিয়ত বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আব্দিয়তের প্রচার করব। আমরা যখন সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, সাহাবায়ে কেরামের জীবনে, তাবেঈনের জীবনে, আউলিয়া সালেহিন কখনো আমার নবীর আব্দিয়তের উপর কলম চালায় নাই। এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। কোন সাহাবী কখনো বলেন নাই আপনি আল্লাহর রাসূল, আপনাকে বিশ্বাস করেছে বস এতটুকু না, কোন সাহাবী বলেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সফরের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে, মানে এটা কোরআনে আসে, বেটা কোরআনের আসে, আমরা কোনো কিছুই দেখি নাই। ইভেন হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞেস করতেছে, আবু বকর তুমি শুনেছো তোমার বন্ধু বলে এই ঘটনা ঘটাইছে? কো আমার বন্ধু বলেছে এই কথা। কো হ্যাঁ তোমার বন্ধু এই যে এখনো বলতেছে, তুমি গিয়ে দেখো। কো যদি আমার বন্ধু বলে থাকে তো সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যেই রেসপন্সটা করেছেন, তুমি না দেখে বললা। কো শোনো, আমার মাহবুব আমাদের নবী ইতোপূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে। উনি আল্লাহর কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। উনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। পরকালের কথা বলেছেন, কবরের জীবনের কথা বলেছেন, যতগুলা কথা বলেছেন সবকিছু বিশ্বাস করেছি না দেখে। এতগুলা জিনিস বিশ্বাস করতে পারলাম, এটার কোন পুকুরের মাছ? আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে দুইটা আইডিওলজি হয়ে যায়। এই যে আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছে না দরুদ ইব্রাহিমের, দরুদ ইব্রাহিম কেন হচ্ছে? কারণ আপনি মাহবুবিয়তের প্রচার করতে চান না, আপনি চান শুধু আব্দিয়তের প্রচার করতে। এজন্য আপনি দরুদ ইব্রাহিমি থেকে বের হইতে পারতেছেন না, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি নারায়ে তাকবীর বলে রেসালত পর্যন্ত আসতে পারতেছেন না, মাহবুবিয়তের প্রচার হয়ে যাবে। এরপরে আপনি মসজিদের মধ্যে আল্লাহর পরে মোহাম্মদ লেখা যাবে না সাল্লাল্লাহু। আমি ওদের কিছুক্ষণ আগেও বলেছি মাহফিলের মধ্যে, তো এখানে ইংল্যান্ডের মধ্যে তখন তো বাইরের লোক বলতেছে এটা দুইটা একসাথে লাগলে বলে শিরিক হয়ে যায়, ঠিক আছে? একসাথে লাগাইলে শিরিক হয়ে যায়। আলাম আপনি একসাথে বলতেছেন, আপনি দেখি লেখেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখেন, মুহাম্মাদুন রাসূল আল্লাহ, ঠিক তো? এভাবে লিখেন তো। তো রাসূলুল্লাহ যখন লেখেন, রাসূল আগে আসে না আল্লাহ আগে আসে? রাসূল আগে আসে না? তো আপনি যে আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। এটা কোন আদব আর কায়দার বেয়াদবি শিখাইতেছে? তো দুনিয়া উল্টাই দিতে হবে সবকিছুর মধ্যে।